তাকিয়ে রয়েছে মোমেন্ট। দাও তাকিয়ে রয়েছে, রিঅ্যাকশন হোল্ড মারো। হ্যাঁ, পেন যাবো নমস্কার, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুরুতেই বুঝতে পেরে গেছো আজকে আমি কোন সিরিয়ালের শুটিংয়ে এসেছি। একদম ঠিক ধরেছো, জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ। বুঝতেই পারছো আমি একেবারে মেকআপ রুম থেকে সরাসরি রেডি হয়ে পৌঁছে গিয়েছি শুটিং ফ্লোরে। আর যেমনটা তোমরা ধারাবাহিকে দেখেছো, আমার চরিত্র হলো গ্র্যাজুয়েট কচুরি। আমি আমার দোকানের সামনে হাজির হয়ে গেছি। এই সিরিয়ালটা নিয়ে আমি এর আগেও বেশ কয়েকটা ব্লগ বানিয়েছিলাম। সেখানে অনেকেই কমেন্ট করে বলেছো যে ভাই তোমার দোকানটা একবার ঘুরে দেখিও। তো চলো আজকে তোমাদের দোকানটা একটু ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ গরম গরম কচুরি তরকারি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তাই বলে কমেন্টে কেউ আবার লিখো না যে আকাশ আমাকেও কিন্তু গরম গরম কচুরি বানিয়ে খাওয়াতে হবে। সেটা কিন্তু আমি পারবো না, তার কারণ এই কচুরিগুলো কিন্তু আমি নিজের হাতে করে বানাইনি। দোকান থেকে নিয়ে আসা কচুরি এখানে সাজানো হয়েছে, সবটাই শুটিং এর জন্য। দেখতেই পাচ্ছ এখানে কড়াই রয়েছে, আর কড়াইতে কিচ্ছু নেই, গ্যাসও জ্বলছে না, শুধু হাতা খুন্তি নাড়িয়ে চলেছি। এটাই তো অভিনয়। যদিও এর আগে তোমরা সম্প্রতি আমাকে জি বাংলার পর্দায় আরও একটি জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে লিলিপুটের চরিত্রে অভিনয় করতে দেখেছ। সেই চরিত্রটা সম্পূর্ণ একটা নেগেটিভ চরিত্র ছিল, আর এই চরিত্রটা একটু অন্য রকমের। প্রথমবার এরকম একটা চরিত্রে অভিনয় করছি। কচুরি ভেজে বিক্রি করতে হচ্ছে, বুঝতে পারছো কত বড় চাপ। যদিও সবটাই কিন্তু আমরা অভিনয়ের স্বার্থে করছি, সবাই মিলে বেশ মজা করে কাজ করছি। এবার চলো পাশের আরও একটি দোকানে নিয়ে যাওয়া যাক। এই হলো ডায়মন্ড বড়া পাওয়ের দোকান, যেখানে ডায়মন্ড দোকান দিয়েছে। দেখতেই পাচ্ছ গরম গরম তেলে পেঁয়াজি থেকে বড়া পাও থেকে বড়া থেকে সব কিছু এখানে তৈরি করা হচ্ছে। আর ঠিক তার পাশেই রয়েছে দিদির বিরিয়ানির দোকান। তো চলে এসেছি দিদির বিরিয়ানি খেতে, কিন্তু এসে একটু হতাশ হলাম, কারণ বাক্সে কোনো বিরিয়ানি নেই। তবে দিদি বললেন বিরিয়ানি তৈরি হচ্ছে নাকি, বিরিয়ানি তৈরি হয়ে গেলে খাওয়াবে। বেশ, তৈরি হয়ে গেলে তখন না হয় দিদির বিরিয়ানি একবার চেখে দেখব। বলতে বলতে চলে এসেছি পাশের আরও একটি দোকানে। এই দোকানের সামনে ছোটরা এলে সব থেকে বেশি মজা পাবে, তার কারণ তাদের পছন্দের সব রকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবার চলুন যাই মালতী মাসির মোমোর দোকানে। সেখানেও কিন্তু বেশ কয়েকটা প্লেটে মোমো সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। তবে প্লেটে একটা করেই মোমো পড়ে রয়েছে, বাকি মোমো অন্যদের পেটে চলে গেছে। বলতে বলতে চলো এবার একটু ঘুরে দেখাই শুটিং ফ্লোরটা কিভাবে সাজানো হয়েছে। চারিদিকে লাইট, ক্যামেরা, মনিটর সব নিয়ে কিন্তু জোর কদমে চলছে ডায়মন্ড দিদি জিন্দাবাদের শুটিং। যে সিরিয়ালের পর্ব টেলিভিশনের পর্দায় রীতিমতো জমে উঠেছে। তোমরা সকলেই এই ধারাবাহিকের গল্পটা বেশ পছন্দ করছো। দেখতেই পাচ্ছ এখানে চলছে শুটিং, আর বেশ কয়েকটা ফুড স্টলও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ক্যামেরা সরাসরি তাক করা হয়েছে ডায়মন্ডের ওপর, আর ডায়মন্ড এখন অভিনয় করতে ব্যস্ত। তোমাদের এই ধারাবাহিকের গল্প কেমন লাগছে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবে না। তাহলে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। আবারও কোনোদিন হাজির হয়ে যাব আরও একটা নতুন ব্লগ নিয়ে শুটিং ফ্লোর থেকে সরাসরি। সবাই ভালো থেকো, টাটা।